এই প্রবাসী রিমিটেন্স না হলে ভিক্ষার থলি হাতে নিত বাংলাদেশ। প্রবাসী ভাইদের ঘামের উপর বাংলাদেশ দাঁড়িয়ে আছে, ঠিক না ঠিক? কিন্তু এরা ঠকায় কাকে? নিজের বউকে। 5 বছর 6 বছর বউয়ের কোনো খবর নাই। 7 বছর ছোট ছোট বাচ্চা ওগুলো বড় হয়ে গিয়ে তোমার আব্বা হড়ে কয় সৌদি আরব, তোমার আব্বা হড়ে দুবাই, তোমার আব্বা হড়ে আমেরিকা। যান, কিন্তু বাচ্চাদেরকে নিয়ে যান। আল্লাহ বলছেন 4 মাসের বেশি বিবি থেকে আলাদা থাকা যাবে। সূরা বাকারা 226। তারা বসু আর বাতাসুর। ওমর ফারুক লিখিত নিয়ম করেছেন 4 মাসের বেশি কোন স্বামী স্ত্রী থেকে আলাদা থাকতে পারবে না। লেবারের 5টা উপকারিতা। কয়টা? প্রথম উপকারিতা, লেবার সৌন্দর্য বাড়ায়। 2 নম্বর উপকারিতা, লেবাস শরীরের সাথে লেগে থাকে। 3 নম্বর উপকারিতা, লেবাস দোষগুলো ঢেকে রাখে। 4 নম্বর উপকারিতা, লেবাস পকারে। 5 নম্বর উপকারিতা, শীতের সময় আমাদের শরীরকে বাঁচায় কে? লেবাস। কে বাঁচায়? লেবাস বাঁচায়। আপনি স্বামীর এই 5টা উপকার করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের বিবির প্রশংসা কিভাবে করতেন দেখেন। মা খাদিজার ব্যাপারে বলতেন, আল্লাহর আরশের নিচে জমিনের উপরে তোমার চেয়ে ভালো মহিলা নাই। কি সার্টিফিকেট দিচ্ছেন নিজের বিবিকে। আর মা আয়েশাকে কি বলছেন দেখেন। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে একদিন আয়েশা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য একটু দোয়া করেন। রাসূল দোয়া করেন, আল্লাহুম্মা আগফির আয়েশা তাকাদ্দামাহু ওয়া তাআখারাহু সিররাহু ওয়া আলানিয়াতাহু। হে আল্লাহ, আয়েশার শুরুর গুনাহ, শেষের গুনাহ, প্রকাশ্য গোপন সব আপনি মাফ করে দেন। মা আয়েশা হাসতে হাসতে কোলে পড়ে গেলেন। রাসূল বললেন, আয়েশা তুমি খুব খুশি হয়েছো? হ্যাঁ। এরকম কথা শুনলে খুশি কার না লাগে, ঠিক তবে ঠিক? রাসূল বলছেন, শোনো আয়েশা, শুধু তোমার জন্য নয়, আমার যত উম্মত আছে আমাকে দুরূদ পড়ে, আমার পছন্দ করে, আমার সব উম্মতের জন্য প্রত্যেক দিন আমি এই দোয়া করি। রাসূল যদি দোয়া করে কবুল করবেন কে? সেই রাসূলের দল ছাড়া কারো দল করব? রাজি আছো মুসলমান? হাত তুলে দেখাও। আমাদের তাকবীর চলতে থাকবে, আল্লাহ কবুল করুক। বিবিকে ভালো ব্যবহার করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন 3 বার বিবিদের সাথে সাক্ষাৎ করতেন। কয়বার? 3 বার বিবিদের খবর নিতেন। মা সাফিয়া বলছেন রাহিকুল মাকতুমের বর্ণনা, যে আমাদের কোন বিবি চোখের পানি ফেললে ওটা মাটিতে পড়ার আগে রাসূলের হাতে পড়তো। কতটুকু খবর নিতেন। মা সাফিয়া বলছেন, আমাকে উম্মে সালমা ইহুদির মেয়ে বলে গালি দিল, আমি কাঁদছিলাম, চোখের পানি গড়িয়ে নিচে পড়ার আগে দেখি একটা হাত, তাকিয়ে দেখে রাহমাতাল লিল আলামিন চোখের পানি মুছে দিয়ে বলছে, তুমি কাঁদো কেন? আমাদের চট্টগ্রামের ছেলেরা, কক্সবাজারের ছেলেরা বিদেশে বেশি যায়, প্রবাসে। এই প্রবাসী রিমিটেন্স না হলে ভিক্ষার থলি হাতে নিত বাংলাদেশ। প্রবাসী ভাইদের ঘামের উপর বাংলাদেশ দাঁড়িয়ে আছে, ঠিক না ঠিক? কিন্তু এরা ঠকায় কাকে? নিজের বউকে। 5 বছর 6 বছর বউয়ের কোনো খবর নাই। 7 বছর ছোট ছোট বাচ্চা ওগুলো বড় হয়ে গিয়ে তোমার আব্বা হড়ে কয় সৌদি আরব, তোমার আব্বা হড়ে দুবাই, তোমার আব্বা হড়ে আমেরিকা। যান, কিন্তু বাচ্চাদেরকে নিয়ে যান। আল্লাহ বলছেন 4 মাসের বেশি বিবি থেকে আলাদা থাকা যাবে। সূরা বাকারা 226। তারা বসু আর বাতাসুর। ওমর ফারুক লিখিত নিয়ম করেছেন 4 মাসের বেশি কোন স্বামী স্ত্রী থেকে আলাদা থাকতে পারবে না। কেন কাঁদছো সাফিয়া? সাফিয়ার গালে একটা দাগ ছিল, রাসূলের মহব্বতে ওই দাগটা হয়েছে। সাফিয়া বলছেন, আমি স্বপ্ন দেখেছি পূর্ণিমার চাঁদ আমার কোলে এসেছে। পূর্ণিমার চাঁদ একজনই, তিনার নাম কি? তলাআল বদরু আলাইনা ওয়াজাবা শুকরু আলাইনা মাদআ লিল্লাহি দা আইয়ুহাল মাবউসু ফিনা জিতা বিল আমরিল মুতা। একজন পূর্ণিমার চাঁদ,
স্বামীকে বললেন, স্বামী ছিল খয়বরের বড় ইহুদি, এই সাফিয়ার শ্বশুর ছিল বড় ইহুদি লিডার, জামাইও খুব বিচক্ষণ ছিল, পয়সা ধনী, ধনের মালিক ছিল। জামাইকে বলছে, আমি স্বপ্ন দেখেছি আমার কোলে পূর্ণিমার চাঁদ এসেছে। জামাই যত শক্তি ছিল এক চোয়াল মেরে বসছে গালে, কারণ পূর্ণিমার চাঁদ একজন, তিনি কে? তিনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু। কিছু বললেন না তিনি,